হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো কিচেন রুমে ফিরে আসলাম। আজকে আমি কিছু পিঠে তৈরি করব। এখানে কিছু গরুর মাংস নিয়েছি পিঠে তৈরি করার জন্য। অনেকেই ভাবছেন গরুর মাংস কি রান্নার জন্য না পিঠে তৈরি করার জন্য, বুঝতে পারছেন না। তো বুঝিয়ে দিচ্ছি। এই গরুর মাংসটা আমি ফ্রিজে রেখেছিলাম। আর এখানে কিছু আমার চাউলের গুঁড়ি আসছিল, এটা আমি পলিথিনে করে ঢেঁকি ছাটা চাউলের গুঁড়ো করেছিলাম। পলিথিনে করে আমি ফ্রিজে রেখেছিলাম। বেশ ভালো আছে, অনেক সুন্দর আছে। এগুলো দিয়ে আমি আজকে পিঠে তৈরি করব। সেটা হলো মাংস পিঠা। এটা মাংসটা এখানে আমার একটু মাংস আছে, হাফ কেজির মতোই না, 1 পোয়ার মতো আছে। এই মাংসটা আমি যাই হোক ফ্রিজে ছিল, এটা আমি প্রেসার কুকারে মশলা দিয়ে মাখিয়ে একটু সিদ্ধ করে নিব। তারপরে শিলপাটায় এটা আমি একটু মিহি করে নিয়ে তারপরে আমি মাংস পিঠাটা তৈরি করব। কিভাবে আমি মাংস পিঠাটা তৈরি করি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি কড়াইতে এখানে গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, একটু তেজপাতা আর জিরে নিয়েছি। এটা আমি ব্লেন্ড করে নিব। মাংসটা রান্নার জন্য এটা আমি ব্লেন্ড করে নিব। এটা মাংস পিঠার জন্য অনেক একটা পারফেক্ট জিনিস। এটা অনেক স্মেল তৈরি করবে মাংস পিঠার জন্য। আমি এটা ভেজে নিচ্ছি। চুলাটা অন করে দিয়েছি, মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। জিরেগুলো আমার ফুটে যাচ্ছে সুন্দর। এটা আমি ব্লেন্ড করে নিব। আমি চুলাটা অফ করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, এটা আমি সম্পূর্ণ প্লেটে ঢেলে নিলাম। একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ড করে নেব। হ্যালো ভিউয়ার্স, নিয়েছি একটি প্রেসার কুকার। মাংসগুলা রান্নার জন্য, পিঠার জন্য তৈরি করার জন্য প্রস্তুত করে নিয়েছি আমি সব কিছু। এখন আমি মাংসটা এই প্রেসার কুকারে রান্না করে নেব। প্রেসার কুকারটা আমার গরম হতে দিয়েছি। দিয়ে দেবো এখানে সাদা তেল, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। একটু ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব প্রেসার কুকারে। তারপর আমি মাংসটা ছেড়ে দেবো। আমি প্রেসার কুকারে প্রায় মাংসটা এরকম করে রান্না করি। প্রথমে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিই। চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, মাংসগুলো আমি একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি। এরকম করে কিছু হাড় আছে, এগুলা নেব না, শুধু মাংসটা কাটায় একটু ছেঁচে নেব। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজগুলো আমার ভালো হয়ে গেছে। এখন মাংসগুলো আমি ছেড়ে দেব।
নাড়াচাড়া করে নিই। এখানে 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, দিয়ে দিলাম এখানে একটু হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম। মাংসটি কালার না হলে হলুদের গুঁড়োটা ভালো লাগে না, আমার দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো। ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচটা একদম লো মিডিয়াম দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখুন মাংসের কি সুন্দর কালার আসছে একটা। দিয়ে দিলাম হালকা একটু সরিষার তেল, দিয়ে দিলাম এখানে একটু জিরের গুঁড়ো, গরম মশলা, এখানে জিরে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম একটু হালকা ঝোল। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে প্রেসারের ঢাকনাটা আমি ঢেকে দেব। আমি ঝোল দিয়েছি, দেখিয়ে দিলাম। এখন আমি প্রেসারের ঢাকনাটা ঢেকে দেব। মাংসটা ভালোভাবে সিদ্ধ করব। হ্যালো ভিউয়ার্স, মাংসটা আমার অনেকটা সিদ্ধ হয়েছে, প্রায় 7টা সিটি দিয়েছি। মাংসটা সেদ্ধ জন্য যেহেতু এটা ফ্রিজে ছিল এর জন্য বেশি করে সিদ্ধ দিয়ে নিলাম। যাই হোক, এরকমই থাক। আমি একটু আটাটা প্রথমে খুলে নিব। মাংসটা আমি অন্য চুলায় সরিয়ে রাখলাম। এখন আমি একটি কড়াই নিয়েছি, এখানে এই কড়াইতে আমি আটাটা খুলে নিব। চুলাটা অন করে দিলাম। অল্প পানি দিব আটাটা খোলার জন্য। আমার আটাটা ফ্রিজে ছিল, পানি দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লবণ, জাস্ট কালারের জন্য দিয়ে দিলাম একটু হালকা হলুদ। না লেগে যায় কড়াইতে এর জন্য হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, সাদা তেল যেটা বলে। এখন আমি আটাগুলো, যেহেতু আমার পানিতে অলরেডি বলক উঠে গিয়েছিল, আমি আটাগুলো দিয়ে দেবো। এখন কিছু চাউলের গুঁড়ো দেব আর একটু ময়দা মেশাবো। দিয়ে দিলাম আমি আটাগুলো। এখানে একটু আমি ময়দাটা মিশিয়ে নেব। ময়দা না, আমার আটা আছে, আটাটাই, ময়দা আটা দুটো থাকলেই যে কোনো একটা দেওয়া যায়। আটা আছে, আটাটা দিয়ে দিলাম।
আমার ঘরে আটা ছিল, এটাই দিয়ে দিলাম চাউলের গুঁড়ির সাথে। চাউলের গুঁড়িটা ভালোভাবে আটার সাথে মিক্সড করে নিচ্ছি, আর একটু ভালোভাবে জাল করে নিচ্ছি যেন কাঁচা ভাবটা না থাকে। হলুদটা মিশালাম জাস্ট একটু কালারটা ভালো আসবে এর জন্য হলুদটা মিশিয়ে দিলাম। এটা ছিল আমার ঢেকে ছাটা চাউলের গুঁড়ো। এরকম হয়ে গেল আমার আটাটা খোলা। তারপরে ভালো করে বেটারটা মাখিয়ে নেব। এরকম আটাটা আমার খুব ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে আটাটা ঢেলে নেব। এটা রুটি তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে গেল। মাংস পিঠা তৈরি করার আগে প্রথমে রুটি তৈরি করে নিতে হয়। গোল গোল করে একটু বড় সাইজ করে রুটি তৈরি করে নিলেই পিঠাটা কেটে সুন্দর করে মাংস ভরে তারপরে ভাজতে হয়। এটা হলো মাংস পিঠা বানানোর নিয়ম। দেখুন কতটা সফট হয়ে গেছে, অনেক সুন্দর মাখিয়ে নিলাম। দেখতে অনেক সুন্দর, যত মাখাবেন তত স্মুথ হবে, অনেক সুন্দর হয়ে মাখানো। এরকম হলুদের গুঁড়ো না দিলেও চলে, দিয়ে নিলাম কালারটা ভালো আসার জন্য। এটা একটু রেস্টে রেখে দেবো। এখন আমি মাংসগুলো সেজে নেব। দেখি আমার মাংসের কি অবস্থা। ঢাকনাটা এখন খুলে দেখি, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এখান থেকে পুরোটাই আমি দিব না, একটু ছেঁচে দিব আর একটু রেখে দিব। যেগুলো হাড় আছে সেগুলো আমি নেব না, সেগুলো বাদ দিয়ে শুধু মাংসটা নিয়ে আমি শিলপাটায় ছেঁচে দিব। সঙ্গে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমার ছোট্ট এই মিনি পাটায় আমি প্রায় কাজ করে থাকি। একটু আদা রসুন বেটেছিলাম, এখন একটু মাংসটা ছেঁচে নিচ্ছি। এভাবে মাংসটা ছেঁচে নিয়ে আমি মাংস পিঠা তৈরি করব। এভাবে সবগুলো মাংসই আমি ছেঁচে নিব। কিছু মাংস উঠিয়ে রাখবো, ছেঁচা মাংস। ছেঁচে নিব। আমি হাড়গুলো নিয়ে নেই, শুধু মাংসটাই নিয়েছি। এইভাবে আমি মাংসটা ঝুরঝুরে করে ছেঁচে নিয়েছি কিছু মাংস, আর হাড়গুলো নিয়ে নিই। হাড়গুলো আমি রেখে দিয়েছি আলাদা করে। এখন এই মাংসটা আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। মাংসটা ভাজার জন্য চুলাটা অন করে দিয়েছি। কড়াইটা গরম হতে থাক, দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল মাংসটা ভাজার জন্য। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু আমি মোটা করে কেটেছিলাম। আর দিয়ে দিব এখানে কাঁচামরিচ, পানি।
নেব। মাংস ভাজার জন্য পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটেছি। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজটা আমার একটু আধা ভাজা হয়েছে, পুরাটা মশমশা করবো না, মাংসগুলো এখন দিয়ে দেবো। পেঁয়াজের একটা টেস্ট আলাদা, আদা সেদ্ধ পেঁয়াজ বেশি ভাজলে পেঁয়াজের একটা টেস্ট অল্প ভেজে নিলাম পেঁয়াজটা। এখন মাংসগুলো এখানে আমি একটু ছেড়ে দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে সামান্য জিরের গুঁড়ো, এটা গরম মশলা আছে, জিরে আছে, এটার মধ্যে গুঁড়োটা দিয়ে দিলাম। মাংসটা আমার প্রায় ভাজা হয়ে গেল। এটা এরকম করে একটা বাটিতে আমি নামিয়ে নিব। এরকম করে ভেজে নেবেন মাংস পিঠা বানানোর জন্য। তৈরি হয়ে গেল আমার মাংস ভাজা। চুলাটা অফ করে দিলাম, একটা বাটিতে আমি নামিয়ে নিব। হ্যালো ভিউয়ার্স, বাটিটি আমি মাংস ছিল পরিষ্কার করে নিয়েছি। আমি মাংসগুলো ভেজে নিচ্ছি বাটিতে। এই তো আমার মাংস ভাজা। এখন আমি পিঠাগুলো তৈরি করব। মাংস ভিতরে ভরে পিঠাগুলো তৈরি করে নিব, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এখানে একটি বেলানার ফিরে নিয়েছি মাংসটা রুটি পিঠা তৈরির জন্য রেখেছি। এখানে এক প্যাকেট আটা, কারণ অতগুলো আটা লাগবে না। আটাগুলো দিয়ে একটু শুধু মন্ডগুলো মাখিয়ে নেব। রুটিটা বেলার জন্য এই আটাটাই দরকার। চাউলের গুঁড়িটা নিলাম না, কারণ ফ্রিজে রাখা চাউলের গুঁড়ি ভিজা ভালোভাবে আটাটা এভাবে মন্ড তৈরি করা যাবে না ভালোভাবে। এর জন্য আমি আটা নিয়ে নিলাম, চাউলের গুঁড়ি নিলাম না। আমি প্রথমে একটা রুটি তৈরি করব। আমি এরকম দুটি গোল গোল বানিয়ে নিলাম রুটি তৈরি করার জন্য। আর এখানে কিছু আছে, এটা পরে করে নেব। হ্যালো ভিউয়ার্স, একটু মোটা সাইজ করে এটা বেলতে হবে। একবার ফিনফিনে পাতলা হলে ভেঙে যেতে পারে মাংস পিঠাটা। এভাবে আমি একটু মোটা সাইজ করে বেলে নিলাম। একটা নাইফ নিলাম, নাইফের সাহায্যে এভাবে আমি কেটে চারটা ভাগ করব। রুটিগুলো এভাবে আমি চারটা ভাগ করে নিলাম। প্রথমে এভাবে আমি দিয়ে নিলাম। দেখা যাবে এই এলাচগুলো যেন না থাকে, এটা বেশ দাঁতে বেজে যাবে। এর জন্য এলাচগুলো ফেলে দিবেন। গরম মশলাগুলো যদি থাকে তাহলে মাংস থেকে ছাড়িয়ে নেবেন। আমি প্রথমে একটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে মাংস পিঠাটা তৈরি। এভাবে আমি একটা তৈরি করে নিলাম। এই ডিজাইন করে যে যেরকম করে শেপ দিতে পারেন ততই সুন্দর হবে। আমি এরকম করে একটা শেপ করে নিলাম।
প্রথমটা আমি এরকম করে শেপ করে নিলাম, একটা এরকম করে। এটা বেশ এরকম করেই থাক, বেশ ভালো হচ্ছে না। আমি দ্বিতীয়টা এরকম করে শেপ করে নিব। এগুলোতে এভাবে আমি মাংসটা আমি ভরে নিব। এখানে মাংসগুলো আছে সেগুলো এভাবে মুখ বন্ধ করে এরকম করে ভরে নিব। এটা আমার একটা পিঠা হয়ে গেল। মাংসগুলো না বের হলেই হলো, পিঠা যেরকমই হোক এরকম করে বানিয়ে নিলাম। আরেকটা দেখিয়ে দিই, যে এলাচগুলো ফেলে দিতে হবে। আমি এটা ভাঁজ করে দিলাম মাথার অংশ, এরকম করে কয়েকটা বানিয়ে নিলাম। এটাও বানিয়ে নেব। চামচের চাইতে হাত দিয়ে বললেই ভালো হয়। হাতে প্রায় লেগে যায়, দেখে চামচ ইউজ করা হয়। কয়েকটা বানিয়ে নিলাম। এভাবে আমি কয়েকটা বানিয়ে নিব। দ্বিতীয়টাও এরকম করে বেলে নিচ্ছি। একটু মোটা সাইজ করে বেলতে হবে। এভাবে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমার পিঠাগুলো বানানো শেষ, এখন ভাজার পালা। কিভাবে ভাজি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, বাইরে আজকে প্রচণ্ড রোদ। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। হ্যালো ভিউয়ার্স, কড়াইতে আমার তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো একটা একটা করে ভেজে নিব।
হ্যালো ভিউয়ার্স, আমার পিঠাগুলো ভাজা হয়ে গেল। বেশ মুচমুচে করে ভেজে নিলাম। এভাবে মাংস পিঠা বাসায় তৈরি করে খাবেন, বাচ্চাদের দিবেন, অনেক টেস্ট পাবে। ঘরে তৈরি করা যে কোনো পিঠাই অনেক প্রিয়। অনেক মুচমুচে করে ভেজে নিলাম। এ তো আমার পিঠাগুলো হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। পরে ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।